যদি তুমি একজন শর্ট চ্যানেল ক্রিয়েট করে থাকো এবং ওই চ্যানেল থেকে যদি তোমার ভিডিও ভিউজ আসে না, যদি এই ধরনের সমস্যা থাকে, ভিউজের কোনো সমস্যা থাকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো ইদানিং দেখছি যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছে তাদের দেখছি 2 থেকে 3 দিনের মধ্যে 2000 1000 ভিউজ আছে, ভিউজ স্টপ, আর কোনো ধরনের ভিউজ আসছে না। তাদের অনেক সাবস্ক্রাইবার আছে, 500 1000 2000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউজ কিন্তু সেই 500 1000, তারপরও আর কোনো ধরনের ভিউজ আসছে না। 3 দিন পর হোক 4 দিন পর হোক ভিউজ স্টপ। তো কেন স্টপ, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো ইউটিউবে কিন্তু দেখবে সেম টপিকের অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটার গুলা যে আপলোড করছে তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখ লাখ ভিউজ। তো তাদের ভিউজ হচ্ছে কিন্তু তোমার ভিউজ হচ্ছে না, তো কেন ভিউজ হচ্ছে না? তো ইউটিউবে কিন্তু বিভিন্ন ফিচারের মাধ্যমে ভিউজ আছে, যেমন ধরো সাজেস্টে, ব্রাউজ ফিচার, তারপরে সাত র্যাঙ্ক, তারপরে ইউটিউবে শর্ট ফিড, তারপরে অন্যান্য অন্যান্য ভাবেও ভিউজ আসে। তো বন্ধুরা এগুলো হচ্ছে, সাজেস্ট হচ্ছে আলাদা ব্যাপার, ব্রাউজ ফিচার হচ্ছে আলাদা ব্যাপার, সেগুলো কিন্তু তোমার হাতে থাকবে না। এগুলা তোমার হাতে যেটা থাকবে তোমাদেরকে অবশ্যই করতে হবে। তোমার হাতে সার্চ র্যাঙ্ক আছে, তো সার্চ র্যাঙ্ক থেকে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে। তো দেখবে ইউটিউবে আমরা যখন কোনো কিছু দেখি তখন কিন্তু আমরা সার্চ করে দেখি, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমার ফোনে বা আমার ভিডিওতে সাজেস্ট বা ব্রাউজ ফিচারে পৌঁছায় না। তো অবশ্যই তোমাদেরকে কিন্তু তোমার যে শর্ট ভিডিওটা আপলোড করবে সেই শর্ট ভিডিওটাকে কিন্তু তোমরা এসইও করবে, তাহলে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে। তোমরা শর্ট ভিডিও এসইও কিভাবে করবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো, একদম ধরে হাতে কলমে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু পরে কিন্তু প্রবলেম হতে পারে, তোমাদের সেই একই সমস্যা থাকবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তাতে কিন্তু আমার একটা ভিডিও বানাতে কিন্তু নতুন ভিডিওর জন্য মোটিভেট পাবো। তো অবশ্যই কিন্তু তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করবে, কমেন্ট করবে, তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা একটু জোরে বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলো আমরা ভিডিওর মূল টপ। তো ইউটিউব অ্যাপটাকে ওপেন করবে, ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস ক্লিক করার পর কি করবে, তো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, তো ডান বাটনে ক্লিক করলাম। তো ডান বাটনে ক্লিক করার পর ভিডিওটা একটু প্রসেসিং হবে, একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে। তো তো রাইট বাটনে ক্লিক করার পর আমি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমি কিন্তু সবার আগে এই যে পেন্সিলের মতো আইকনটে এটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে একটা থাম্বনেল দিতে হবে। তো অনেকেই কিন্তু এখানে ভুল করে। তো তোমাদের ভিডিওর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ভিডিও ফুটেজটা থাকবে সেটাকে তোমরা থাম্বনেল হিসাবে ব্যবহার করবে, কেননা তোমরা যদি ওইটা থাম্বনেলটাকে রাখতে পারো না, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু ওই দৃশ্যটা দেখার জন্য কিন্তু ভিডিওর উপরে ক্লিক করবে, তাতে ভিউজটা বেশি আসতে পারে। তো অবশ্যই কিন্তু তোমরা থাম্বনেলটাকে তোমাদের মনের মতো করে রাখবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ক্যাপশন ইওর শর্টস, মানে এখানে তোমাদেরকে টাইটেল দিতে হবে। তো টাইটেল ধরো তুমি একটা ভিডিও গানে হয়তো নাচবে বা ভিডিও গান করবে বা যে কোনো একটা গান তোমরা আপলোড করবে শর্ট ভিডিও হিসাবে বা কোনো একটা ড্যান্স করবে। তো কি করবে, তোমাদের কি করতে হবে, প্রথম যে কোয়ালিটি হবে সেটা তোমরা ভিডিওর মধ্যে টাইটেলে দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম জাস্ট মন মানে না, ঠিক আছে। মন বাংলাতেই দেবে, অসুবিধা নেই, বাংলা হিন্দি তোমরা যেটা পছন্দ করবে সেটাতেই দিয়ে দেবে। মন মানে না, মানে মন মানে না, ঠিক আছে। দিয়ে এখানে কি করবে, এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে, এখানে তোমাদেরকে আর কিছু করতে হবে না, এখানে তোমাদেরকে শর্ট বলে একটা লিখতে হবে, যেমন ধরো ট্যাগ, মানে একটা ট্যাগ দিতে হবে, SHORT, শর্ট, ঠিক আছে। শর্ট দিয়ে দিলাম, দিয়ে তোমরা জাস্ট কপি করে নেবে, এখানে সিলেক্ট অল কপি করে নিলে, কপি করে নেওয়ার পর তোমরা কি করবে, জাস্ট ভিডিওটাকে আপলোড দেওয়ার আগে তোমাদেরকে আর একটু কাজ আছে, তো দেখাই চলো। আপলোড দেওয়ার আগে তোমাদেরকে কি করতে হবে, এই ভিজিবিলিটি তোমাদেরকে সবসময় আনলিস্টেড করে রাখবে, কেননা তোমরা যখন ভিডিওটা আপলোড করবে তখন তোমাদের মন মতো টাইম মতো মেনটেন করে আপলোড করে দেবে।
তারপরে ইউটিউবে কিন্তু অ্যাড করতে হবে, মানে তোমার ভিডিওটা কিন্তু চেকিং করতে সুবিধা হবে। তো তোমরা অবশ্যই কিন্তু আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করবে, তো এর জন্য চলে আসবে। তারপর তোমরা কি করবে, অডিয়েন্স। তো অডিয়েন্স এখানেই কিন্তু অনেক বড় ভুল করে থাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা শর্ট ভিডিও আপলোড করে, তারা কিন্তু অনেকেই ভুল করে থাকে। কেননা এই যে দুটো অপশন আছে এটাকে বুঝতে পারে না। তো তোমাদেরকে আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। তো ইয়েস ইটস মেড ফর কিডস এর মানে হচ্ছে তুমি যদি স্রেফ বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে কিন্তু ওপরে অপশানটা এনেবেল করে দেবে। আর যদি তুমি ছোট থেকে বড় মানে সবার জন্য ভিডিও করো তাহলে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস। তো এটাকে যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো তাহলে কিন্তু তোমাদের পছন্দের অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে, তাতে কিন্তু ভিউজের পরিমাণটা বেশি হবে। তারপরে এখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে ওভার 80 করেই রাখবে। তারপরে কি করবে, তোমরা কিন্তু ভিডিওটাকে আপলোডে দিবে। তো আমি আপলোড শটে ক্লিক করে দিলাম। তো ভিডিওটা কিন্তু আমার আপলোড হচ্ছে। এবার কিন্তু আমি সরাসরি চলে যাবো আমার ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবো। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেওয়ার পর আমি কিন্তু কন্টেন্ট অপশনে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম, শর্ট অপশনে চলে আসবো। শর্ট অপশনে আসার পর আমি যে ভিডিওটা আপলোডে দিয়েছিলাম সেটাকে আমি সিলেক্ট করে নেব। তো আমি ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি কি করব, তো দেখছো আমি থাম্বনেলটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রথমেই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। মানে মোস্ট ইম্পর্টেন্ট ফুটেজটা তোমরা কিন্তু অবশ্যই যেটা তোমাদের ইম্পর্টেন্ট ইমেজ সেটাকেই তোমরা থাম্বনেলে ইউজ করবে। তো এই পেন্সিলের মতো আইকনে ক্লিক করব। পেন্সিলের মতো আইকনে ক্লিক করার পর আমি কিন্তু ডেসক্রিপশন দেবো। তো এখানে ক্লিক করে দিলাম, তো পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে যে সমস্ত জিনিস ব্যবহার করবে, যেমন ধরো ট্রাইপড, ক্যামেরা, তারপরে মাইক, যে সমস্ত জিনিস ব্যবহার করবে সেগুলো তোমার এখানে দিয়ে দেবে। আর কিছু দেওয়ার দরকার নেই, মানে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে, ওগুলাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত লিঙ্ক দিয়ে দেবে। তারপরে আর কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে আরও জন্য ক্লিক করে সরাসরি বাইরে চলে আসবে। এবার তোমাদের কাজ হচ্ছে ট্যাগ, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কী করতে হবে, এখানে কিন্তু কিওয়ার্ড দিতে হবে। তো ধরো যেমন ধরো এখানে কী ধরনের কিওয়ার্ড দেবো, ধরো বলি। তো এখানে তুমি ওই যে আমি মন মানে না গানটা দিয়েছিলাম, ওই মুভির প্রত্যেকটা সিনেমাটিক্স মানে মানে যে নায়িকা আছে, গায়ক আছে, গায়িকা আছে, সমস্ত নাম দেবে এবং কোন বইয়ের গান সেটা তোমরা দেবে। যেমন ধরো আই লাভ ইউ কে বইয়ের গান, এরকম ধরনের ট্যাগ তোমরা দিয়ে দেবে। এই সমস্ত কিওয়ার্ডগুলো দিলে কী হবে, ওই সমস্ত কিওয়ার্ডগুলো দিলে ওই সমস্ত কিওয়ার্ড দিয়ে যখন অডিয়েন্স সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটা সার্চ লিস্টে চলে আসবে। তাহলে কী হবে, তোমার ভিউটা বেশি আসবে, বেশি আসবে। তো জাস্ট তোমাদেরকে দু একটা কিওয়ার্ড দিয়ে আমি তোমাদেরকে দেখাই। তো দিলাম এখানে আই লাভ ইউ মুভি, ঠিক আছে, আই লা আই এল ও ভি ই লিভ, আই লাভ ইউ, আই লাভ মুভি, ইউ আই লাভ ইউ, ওয়াই ও ইউ এম ও ভি আই মুভি, ঠিক আছে, একটা কমা দিলাম। তারপর এখানে ধরো দেব দিলাম, ডি ডি এ ভি, দেব, ঠিক আছে। তারপর এখানে একটা কমা দিলাম। তারপর এখানে দিয়ে দেবে নায়িকার নাম, যেমন ধরো পূজা, এখানে, ঠিক আছে, পূজা, পি ইউ জে আই, পূজা, ঠিক আছে, এখানে একটা কমা দিয়ে দেবে। তারপর কি করবে, তোমার যে চ্যানেলটা খুলেছো সেই চ্যানেলের নাম। তো ধরো আমি এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে NBID, আমি এটা দিয়ে দিলাম NBID, তো দিয়ে দিলাম। তারপর এখানে একটা কিন্তু কমা দিলাম। তো এরকম করে দিলে কী হবে, এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছ এই কিওয়ার্ডগুলো সার্চ করলেই কিন্তু তোমার ভিডিওটা আসবে। এইভাবে যদি তোমরা কিওয়ার্ডগুলো দিতে পারো, ওই রিলেটেড কিওয়ার্ড মানে তোমরা যে ভিডিওটা করবে সেই রিলেটেড কিওয়ার্ড যদি তোমাদের এই ট্যাগে দিতে পারো, যখন ওই কিওয়ার্ড দিয়ে অডিয়েন্স সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটা সার্চ লিস্টে চলে যাবে, তাহলে কিন্তু ভিউজটা বেশি আসবে। এই কারণের জন্য শর্ট ভিডিও কিন্তু তোমাদেরকে লাইফ টাইম ভিউজ আসে না। যদি তোমরা কিওয়ার্ডগুলো দাও তাহলে কিন্তু তোমাদেরকে লাইফ টাইম ভিউজ আসবে। তো এইভাবে তোমাদেরকে কিওয়ার্ডগুলো অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ভিউজ বেশি আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।